দর্শক বলছে ধুরন্ধর ছবি মোটেই রণবীর সিং এর ছবি নয়, বরং রণবীরকে ছাপিয়ে এই ছবি একেবারেই রহমান ডাকাত ওরফে অক্ষয় খান্নার। পাকিস্তানের দাপুটে গ্যাংস্টার চরিত্রে তাঁর আদব কায়দায় আপাতত বুঁদ সিনেপ্রেমীরা। সোশ্যাল মিডিয়ায় ধুরন্ধর ছবির নানা দৃশ্যের ঝলক শেয়ার করে নেটিজেনরা অক্ষয়ের প্রশংসায় পঞ্চমুখ। যে অভিনেতা এতদিন অল্প সংখ্যক ছবিতে সুযোগ পাচ্ছিলেন, নানা ছবিতে টুকটাক অভিনয় করছিলেন, সেই অভিনেতারই রিয়েল কামব্যাক ধুরন্ধর। অক্ষয় যে কতটা প্রতিভাবান অভিনেতা তার প্রমাণ প্রতিটি দৃশ্যে তিনি দিয়েছেন। কিন্তু একসময় এই অভিনেতাকেই বলিউড ব্রাত্য করে রেখেছিল। তথ্য বলছে ধুরন্ধর ছবির জন্য 50 কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন রণবীর সিং। অন্যদিকে অক্ষয় খান্নার পারিশ্রমিকের অঙ্কটা অনেকটাই কম। অক্ষয় খান্না প্রতিটি ছবির জন্য পারিশ্রমিক হিসাবে নিয়ে থাকেন 2.5 কোটি টাকা। এই মুহূর্তে ঝুলিতে তার প্রায় ছবি নেই বললেই চলে। তবে সম্পত্তির খতিয়ানে বলিউডের অন্যান্য অভিনেতাদের থেকে খুব একটা পিছিয়ে নেই অক্ষয়। অভিনেতা যে বিলাসবহুল বাংলোটিতে থাকেন তার মূল্য 35 কোটি। আরেকটি বাড়ি রয়েছে আলিবাগে। সপ্তাহ শেষে সেখানে মাঝে মধ্যে ঘুরতে যান অক্ষয়। সেন্ট্রাল মুম্বাইতেও রয়েছে আরেকটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। আরও 2টি বাড়ি রয়েছে পুনে ও দিল্লিতে। রয়েছে মাত্র 2টি গাড়ি, 2টি BMW। তথ্য বলছে তার মোট সম্পত্তির পরিমাণ 100 কোটি টাকা। 1997 সালে মুক্তি পায় অক্ষয়ের প্রথম ছবি হিমাল পুত্র। বিনোদ খান্না পুত্র অক্ষয় প্রথম ছবিতে নজর কাড়লেও এই ছবি ডাহা ফ্লপ। এরপর বেশ কিছু রোম্যান্টিক ছবিতে নিজের ভাগ্যকে পরখ করেছিলেন অক্ষয়, যেমন ডোলি সাজাকে রাখনা, দাহাকের মতো ছবি। তবে সেই ছবিগুলো ফ্লপ হতে থাকে। এর মাঝে বর্ডার ছবির জন্য প্রশংসিত হয়েছিলেন তিনি। তারপর 2001 সালে অক্ষয়ের পট পরিবর্তন। দিল চাহতা হ্যায় রেস ছবিতে তার অভিনয় ছিল দেখার মতো। কিন্তু এই সময় ঘটে যায় আরেক ঘটনা। ক্রমশ অক্ষয়ের মাথা থেকে খালি হতে থাকে চুল। এক সাক্ষাৎকারে অক্ষয় জানিয়েছেন অবসাদে ডুবে গিয়েছিলেন তিনি। প্রায় 6 বছর সবকিছু থেকে দূরে সরে গিয়েছিলেন। পরে নিজেকে সামলে টাক মাথাতেই ফিরে আসেন অভিনয়। সেকশন 375 দৃশ্যম ছবিতে দুরন্ত পারফরমেন্সে অক্ষয় বুঝিয়ে দেন তার অভিনয় ক্ষমতা তার লুককে ছাপিয়ে যেতে পারে। আর ধুরন্ধর ছবিতে যেন সেটাই হলো। নকল চুল পরেও অক্ষয় বুঝিয়ে দিলেন সিনেমার পর্দাকে হাতের মুঠোয় ভরতে তার অভিনয়ই যথেষ্ট। TV9 বাংলা ডিজিটাল।